হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি শুধু বিরিয়ানি খাওয়ার জন্য। আমাকে কত কাজের অজুহাত দিতে হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, শুধু বিরিয়ানি খাওয়ার জন্য। তো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, দেখতে পেলে যে টোটো চলে আসছে। টোটোতে উঠে যাচ্ছি, এখন আমি আর বোন যাচ্ছি টুকুস টুকুস করতে করতে। এখন তো দেখা যাচ্ছে আমার থেকে আমার ব্যাগটাই বড় হয়ে গেছে। তারপরে পৌঁছে গেলাম, গিয়ে দেখি সবাই লাঞ্চ করতে চলে গেছে। তারপরে আমরা বসে থেকে বোর হয়ে তারপর এটিএমে চলে গেলাম। আর হয়তো সবাই ভাববে এটা আমার ভিডিওর টাকা, একদমই না, এটা হচ্ছে আমার বাবার এলআইসির টাকা। হয়তো আগের ভিডিওতে তোমরা রিলসে দেখেছো আমার মা রান্নাঘর দিচ্ছে এলআইসির টাকা দিয়ে। তো এখন আমি টাকাটা গুনবো, বুঝতেই পারছো, নিজের হাতে টাকা গুনছি। ও মায়েরই যা লাগছে কি বলবো, বলে বুঝতে পারবো না। আর দেখো তো টাকাগুলো দেখে আমি আদৌ টাকাটা ঠিকঠাক গুনতে পারছি না, কেউ ওইভাবেই গোনে কিনা। আমি তো এইভাবেই গুনি। আর সেই দিন ছিল প্রচণ্ড গরম, একদম বিরক্ত চলে আসছে। বিকালে গিয়েছি তবুও ভালো লাগছে না। তারপরে দেখো একটা পবিত্র জায়গায় তোমাদের নিয়ে গেলাম না, মানে আমি গেলাম, তোমাদের দেখালাম। এটা হচ্ছে গোবরাগুড়ি। দারুণ সুন্দর জায়গা। আমি জানি না কে কে দেখেছো, যারা দেখেছো তারা জানো। এই দেখো কত ঠাকুর আর কতটা সুন্দর জায়গাটা দেখো। আর কত লোক বসে আছে, এত লোক, মানে বলে না একটা শান্তির জায়গা। এইসব জায়গা মানে একটা শান্তির জায়গা, বেশ ভালো লাগছিলো। আমি এর আগে যাইনি, এমনি যখন পুজোর টাইম হয়, মেলার টাইম হয়, তখনই যেতাম। তো এর আগে একদিন আমি আর আমার একটা বান্ধবী গিয়েছিলাম, আর এই দিন গেলাম। সেই দিন হচ্ছে তোমার আমি আর আমার বোন গেলাম। অনেক লোক, অনেক মানুষ থাকে, খুব সুন্দর জায়গাটা। তো আমরা ওইখানে গিয়ে একটু রিলস করছিলাম। আর ওই যে ধোঁয়া উঠছে দেখছো, ওইখানে হচ্ছে তোমার শ্মশান, বুঝতেই পারছো দেখে। আর দেখো গাছটা কত মোটা হয়ে গেছে। আর দেখো ঠাকুর দেখানোই শেষ হয় না। আমরা বোর হয়ে যাচ্ছিলাম মানে ঘুরতে রোদ্রের মধ্যে। আর কি করব, তখন আমি বোনকে বললাম যে এইখানে একটু বসে রেস্ট নিই, তারপরে তোর হচ্ছে ভিডিও করব। তারপরে খুবই ধুলোর জন্য তোমার কি বলে রুমাল দিয়ে মুছে নিলাম। আর এদিকেই বাচ্চাগুলো রিলস বানাচ্ছি তো, আর ফোন দেখে বলছি ও মা এ তো iPhone 14। তাই আমি আবার বলছি যে কেমন হয় রে iPhone 14। আর একটা বাচ্চা বলছে, ওই যে ওই সাইডের বাচ্চাটা, গাছের ওই সাইডে, ও বলছে 14 15। আবার বলছে প্রো ম্যাক্স। বাবা, ওরা আবার সেটাও বলছে কোনটা আইফোন, কোনটা প্রো ম্যাক্স, কোনটা 13, সব বোঝে সব। তো একটা বোন বলছে, ওই যে গাছের পেছনে ওই পাশের বোনটার কথা বলছে, যে ও খুব সুন্দর ভিডিও বানায়, ওই রিলস বানায়। তো আমি বলছি আয় ভিডিও করবি আমাদের সঙ্গে। তারপরে ও আসতে লজ্জা পাচ্ছে, ওকে ঠেলে দিচ্ছে, আবার করতেও চাইছে। আর এই যে এই বোনগুলো, এরা কিন্তু সবাই স্কুলে এসেছে, ওইখানে স্কুলটা। আর গরমে এ হচ্ছে ড্রেস খুলে দিয়েছে, এরা দুজনেই। আর এ ওর নামে বলছে যে এ না খুবই ভালো রিলস করে। আর আমি বলছি তাহলে আমার সঙ্গে করো। বলে না আমি করবো না, তুমি ভালো না। আমি বললাম কেন, আমাকে বলছে কি তুমি টিপ পরোনি তাই। তারপরে হচ্ছে বোনকে দেখতে পেলো, ওকে বলে কি তুমি টিপ পরোনি তাই। আর ওরা দেখাচ্ছে দেখো আমি টিপ পরেছি, আমাকে কত সুন্দর লাগছে, তুমি টিপ পরো। তো বোনের হাতে একটা টিপ ছিল, ও পরে আবার দেখালো যে দেখ আমি টিপ পরেছি। খুবই ভালো লাগছিলো, খুবই ভালো লাগছে। ছোটো ছোটো বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে বেশ মজাই লাগে। তারপরে একটু লোকের গাড়ি নিয়ে আমি একটু ভিআইপি সেজে গেলাম, গেটআপ মেরে দিলাম। নিজের নেই তো তাই কি করব। তারপরে মলে গিয়ে এখন খুঁজে বেড়াচ্ছি কি নেব না নেব, বুঝতে পারছি না। তারপর বোতলগুলো দেখলাম, বোন বলছে ভালোই লাগছে। তো আমি বললাম নিয়ে নে, এক একটার দাম 550-600 টাকা করে। তো আমি ওকে বললাম দেখ এটা হচ্ছে তোর বর, কি মানে বাচ্চাদের খেলারই, মানে খুব সুন্দর। এগুলো হচ্ছে ঘরে সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে। তো পছন্দ হয় না, আমরা যেরকম ড্রেস খুঁজছি ওরকম পছন্দ হয় না। খুঁজতে তবুও একটা পেলাম শেষ পর্যন্ত। আর তারপরে তো বোনেরটা পাচ্ছিলাম না, বোন তারপর পরে অন্যরকম নিয়েছিল, আমরা যেরকম চেয়েছিলাম সেরকমটা আর কি পাইনি। তবুও একটা পেয়েছি মোটামুটি ভালোই। ওই যে এটা দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগলো ওইটা। তো আমি বললাম দেখা যাক এটা ট্রাই করে দেখি। তো একটু ট্রাই করে দেখলাম, তো বেশ ভালোই লাগছিলো। তারপর আমরা এটাই নিয়ে নিলাম। তো বোন আবার এটার ভিডিও করছে, আমি তো জানিই নি, বুঝতেই পারিনি যে বোন ভিডিও করছে। আমার হাসি পেয়ে গেছে যখন দেখছি বোন ভিডিও করছে। এত কিছুর পরেও তোমরা ভাবছো যে বিরিয়ানি কই খাচ্ছে। হ্যাঁ, এত অজুহাত দেওয়ার পরও এই যে দেখতে পাচ্ছ এখন বিরিয়ানি খেতে চলে এলাম। শুধু এইটুকু বিরিয়ানি খাওয়ার জন্য বাড়িতে যে কত অজুহাত দিয়ে আসতে হয়েছে সেটা শুধু আমি আর আমার বোনই জানি।
কিন্তু বিরিয়ানিটা যতটা টেস্টি ভেবেছিলাম ততটাও টেস্ট হয়নি। মানে তখন মনে হচ্ছিলো কি, লাস্টে মনে হচ্ছিলো কি খাওয়াটাই বেকার। এর থেকে তোমার ফুচকা, মোমো, রোল, সিঙ্গাড়া, চাউমিন এইসব খেলে তবুও ভালো লাগতো। একদম জঘন্য হয়ে গেছে, একদম মিষ্টি মিষ্টি মিষ্টি, খালি মিষ্টিই লাগছিলো। এতটা দিয়ে দিয়েছে, ভালো লাগেনি। আর একটু খেয়েই না কেমন যেন পেট গুলিয়ে আসছিলো, ভালো লাগছিলো না। তবুও কী করতে হবে, 100 টাকার জিনিস খেতে তো হবেই। তবুও কোনো রকম ঠেসে খেয়ে তারপরে শান্তি পেলাম। তখন আর নড়তে ইচ্ছা করছিল, এখানেই শুয়ে পড়ি, আর ভালো লাগছিল না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।